বাবা ফুটপাতে সবজি বিক্রি করেন, মানুষের বাড়িতে কাজ পেলে মা কাজ করেন, বাড়িতে জল থাকে প্রায় 6 মাস, স্কুলে যেতে হয় কখনো গামছা পরে, আর এভাবে অভাবে অনটনে পড়াশোনা করে 90% উপর 5টি লেটার মার্ক পেয়ে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হলো অমিত রায়। শিলচর নার্সিং হায়ার সেকেন্ডারি স্কুলের এই ছাত্রের নজর কাড়া সাফল্যে রীতিমতো শোরগোল পড়েছে শহর শিলচরে। অমিত কোনো ধরনের প্রাইভেট টিউশন নেয়নি, নিজের পড়াশোনার খরচ চালিয়ে গেছে টিউশন করে। অমিত ভবিষ্যতে ইংরেজির অধ্যাপক হতে চায়। ছেলের এই সাফল্যে কিছুটা খুশি বাবা, তবে আরো ভালো হওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি। আমার নাম সজল রায়। বাবার নাম কোথায় বলি? অমিত রায়। ঠিকই আছে মোটামুটি, মানে তার যে হে যেরকম পড়াশোনা করে এই হিসাবে আমার কাছে মানে একটু কমই লাগে। আমার কাছে রেজাল্টটা মানে একটু কমই লাগে। হ্যাঁ হ্যাঁ আমি নি তুই কাছে মানে সেকেন্ড ইয়ার পাস তখন যে পরীক্ষাটা দিচ্ছি এ ধরুন আপনার মানে 500 আপনার 91। খুশি আছি, মানে তারা যে ধরনের পড়াশোনা করে এই পড়াশোনাটা মোটামুটি মানে আজকে মানে তোমার তার ব্যাপারে আমি বুঝতে পারি। আরো তোমার মানে আমি যেটা দেখে আইতেছি আর কি, তারা তো শুধু খাওয়া দাওয়া করে আর পড়াশোনা করে, তারা অন্য বিষয়গুলো কাজ করে। আমি তো খুশি ঠিকই আছি, তবু চাই যে আমার কথাটা তার লোকে বা তার স্কুলে যত মানে স্টুডেন্ট আছে প্রত্যেকটা ছেলেরা যদি মানে স্টুডেন্ট মানে এইরকম পড়াশোনা যদি করে ভালো লাগে। যে পড়াশোনা যে করে যে তার যে পড়াশোনার মানে জিনিসটা আলাদা, মানে একটা তরিকা। আজকে আমার মানে টমেটো আর ফুলদাই বাজারে গেছি, আমার আরো ধরে না 2-2.5 ঘন্টা হয়েছে। মালের রেট বেশি, এখানে মালের রেট আমরা এখানে গোয়াই নাই, এর কারণে মানে কখনোই হয়েছে। আমি নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করি। আমি এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। আমি কলা বিভাগে পরীক্ষা দিয়েছি। আমার প্রাপ্ত নম্বর 500 নম্বরের মধ্যে 451 মার্ক পেয়েছি আমি। আমার মোট প্রাপ্ত লেটারের সংখ্যা 5টি এবং আমি পড়াশোনা করেছি 4 থেকে 5 ঘন্টা দৈনিক, এরকম হবে। কিভাবে নিজেকে তৈরি করে? নিজেকে তৈরি করেছি দৈনিক পড়াশোনা করে, এবং মা বাবাও সবসময় সাহায্য করতেন, স্কুলে থেকেও সাহায্য করতেন। এভাবে আমি নিজেকে প্রস্তুত করেছি। তুমি ভবিষ্যতে কি হতে চাও? ভবিষ্যতে আমি একজন ইংরেজি অধ্যাপক হতে চাই, তার জন্য আমি ইংরেজি বিষয়ের প্রতি বেশি নজর দিচ্ছি এবং সেটা আমার করতে ভালো লাগে। যারা আগামীতে ভালো রেজাল্ট করতে চায় তাদের জন্য আমি বলছি যে মন দিয়ে পড়াশোনা করতে হবে, স্কুলের টিচারদের কথা শুনতে হবে এবং রেগুলারলি বেসিস পড়াশোনা করলে তাহলে সফলতা পাবে। এই রেজাল্টের কৃতিত্ব কাকে দেবে? এই রেজাল্টের সবচেয়ে বেশি কৃতিত্ব মাকে দিব। আমি আজকে এই যে রেজাল্টটা করলাম আমি মার জন্যই করলাম। তারপর বাকি আমার ভাই বাবাও সাহায্য করেছেন, সবসময় সাপোর্ট করেছেন। আর স্কুলের দেবলীনা ম্যাডাম আমাকে সাহায্য করেছেন, বাকি টিচার্সরাও সাপোর্ট করেছেন। বাবা কি করে? আমার বাবা একজন সবজি বিক্রেতা, সবজি বিক্রি করেন। মা? মা মানুষের বাসায় রান্না করেন। পড়াশোনা করতে তোমার কষ্ট হয়? কষ্ট হয়, কিন্তু নিজে আমি প্রাইভেট টিউশন করাই, ছাত্রদেরকে পড়িয়ে নিজের পড়াশোনার খরচ বের করতে চেষ্টা করি আমি।
আমি সবজি ভালো হইব জঙ্গল